বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্ট আইনগুলোর মধ্যে সবথেকে আলোচিত ছিল সাইবার নিরাপত্তা আইন। সরকারের বিলুপ্তির পর থেকে আলোচনায় আছে এই আইনটির যথার্থতা নিয়ে। তবে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেবে এমন আইন বাতিল অথবা সংশোধনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। 27 সেপ্টেম্বর জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে আলাপ করেন। গণমাধ্যমের উপরে অনেক নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব ছিল। জানা গেছে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের 1.5 মাসে সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি করার অভিযোগে এই মামলাগুলো হয়েছে। তথ্য উপদেষ্টা জানান, নির্বর্তনমূলক যে আইনগুলো আছে যেগুলো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেবে সেগুলো বাতিল অথবা সংশোধন করা হবে। এক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনটিও পর্যালোচনার মধ্যে রয়েছে। নাহিদ ইসলাম বলেন, যারা মামলা করেছেন তাদের আমরা চিনি না, আমরা নিরুৎসাহিত করছি। একটি মামলা তো ধর্ম অবমাননা কথা বলে করা হয়েছে, আমাদের নামগুলোর সাথে যুক্ত করা হয়েছে। এই মামলাগুলো আমাদের বিব্রত করতে করা হয়েছে কিনা এটাও আসলে আমাদের একটু দেখতে হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের দেওয়া তথ্য মতে 2018 সালে অক্টোবর থেকে 2023 সালে সেপ্টেম্বর পর্যন্ত মোট 1036টি মামলা হয়েছে তৎকালীন ডিজিটাল নিরাপত্তা আইনে, যা পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইনে পরিণত হয়। তাতে আসামি করা হয়েছে 4520 জন। তাদের মধ্যে রাজনৈতিক নেতারাই সংখ্যায় বেশি। এছাড়াও সাংবাদিক, সরকারি চাকরিজীবী, চিকিৎসক, এনজিও কর্মী, আইনজীবী, ছাত্র শিক্ষকও রয়েছেন। মামলা দায়েরকারীদের মধ্যে শীর্ষে আছে র্যাব, পুলিশ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারাই সবচেয়ে বেশি এই মামলাটি করেছেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।